মহান রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী, সেই সত্তার বর্ণনা করা হচ্ছে, আসরা বিআবদিহি, যিনি ভ্রমণ করেছেন, আসরা বিআবদিহি, তার গোলামকে, তার হাবিবকে, তার বান্দাকে, লাইলাম, লাইলুল মানে রাত, লাইলুল মানে কি? রাত। তাহলে আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, আমি আল্লাহ পাক আমার বান্দা, আমার নবীকে, আমার হাবিবকে, আমার বন্ধুকে আমি সফর করাইছি, ঊর্ধ্ব গগনে নিয়ে গিয়েছি। কোন সময়? দিনে না রাতে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? একটু আওয়াজ দেন। লাইলুন মানে হলো রাত। এখানে প্রফেসর সাহেব আছেন, হাজি সাহেব আছেন। লাইলুন শব্দের অর্থ কি? রাত না দিন? রাত। তাহলে এই সফরটা আল্লাহ পাক করাইছেন নবীকে রাত্রিকালে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। এরপরে তার কাছে বরাক নামে একটি যানবাহন আসে, জিবরাইল সহ। জিবরাইল এসে সংক্ষিপ্ত করে বলতে হবে, যেহেতু এটা এত বড় একটা আলোচনা, এত বড় একটা ব্যাখ্যা, এত বড় একটা বিশ্লেষণ, এত বড় একটা তাফসির, এত বড় একটা পর্যালোচন বিষয়, যা আজ থেকে এই রজব মাস শেষ পর্যন্ত 4 দিন পর্যন্ত যদি এই একটি আয়াতের ব্যাখ্যা তাফসির করা যায়, আমার মতো ছোট নগণ্য মানুষের দ্বারা সম্ভব হবে না। এত বড় ঘটনা, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিবরাইল সহ, বরাক সহ পাঠায়া দিলাম আমার হাবিবকে, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে এসো। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, ও রাসূল, ও নবী, দেরি নয়, দেরি নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আজিমে আপনাকে সংবর্ধনা জানাইছেন। আমাদেরকে যদি হঠাৎ করে বর্তমান ডক্টর ইউনূস সাহেব যদি ডাকে যে আজকে এই দড়ি বাংলা ওই মাহফিলে যত লোক আছে আমি ট্রাক পাঠাই দিলাম, সবাইকে আমার মন্ত্রণালয়ে নিয়ে আসো, আপনারা খুশি হবেন না বেজার হবেন? মনে মনে ভাববেন, আজকে কপাল যে কি দিয়ে হয়েছে, আজকে দিনটা যে কি দিয়ে পোয়াইছে আল্লাহ জানে। কথা বলেন ঠিক না ব্যাটে? আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে বোরাকে করে তাড়াতাড়ি করে ঊর্ধ্ব গমনে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। কিন্তু এই বোরাক নামক যে যানবাহনটা, এর একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গা থেকে এক বিন্দু পরিমাণ যাওয়ার মতো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে বলি, বোরাকি করে জিবরাইল সহ তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল নবীকে নিয়ে জান্নাত দেখাইতেছেন, জাহান্নাম দেখাইতেছেন। আগে দেখাইলেন জাহান্নাম, ভয়াবহতা, যেখানে কিছু কিছু মানুষের জায়গা হবে, কিছু কিছু মানুষ সেখানে থাকবে। দলিল হলো ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস, ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দিয়া আল্লাহ পাক জাহান্নামকে উত্তপ্ত করবেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা,
উইদ্দাত লিল কাফিরিন, সেই সকল মানুষ কারা, যারা কাফের। যারা কি? কাফের। এই কাফের সম্প্রদায়কে আল্লাহ পাক জাহান্নামে পাঠায় দিবেন। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ইসলাম প্রেমিক ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। জিবরাইল আমিন জাহান্নাম দেখাইতেছেন, নবীকে বলে, ও নবী, জাহান্নাম দেখেন, চলেন একটু হেঁটে হেঁটে যাই। যখন হাঁটতে শুরু করলেন, হাঁটার পরে দেখলেন একটা বিশাল সাগর, রক্তের সাগর, পুজের সাগর, জাহান্নামীদের রক্ত গোস্ত গলিত গরম টগবগে সাগর। ওই সাগরের ভেতরে কিছু মানুষ ঘোরাফেরা করছে, সাঁতার কাটতেছে, হাবুডুবু করতেছে। জিবরাইল নবীকে বলেন, নবী গো, দেখেন এরা হলো আপনার উম্মত। নাউজুবিল্লাহ পড়েন, এরা হলো আপনার উম্মত। নবী বললেন, ইয়া জিবরাইল, এই টগবগে দুর্গন্ধযুক্ত রক্ত পুজ সাগরের মধ্যে কেন হাবুডুবু করে? কি অপরাধ তাদের? আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল নবীকে বলে, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে যারা সুদের মধ্যে টাকা লাগায়া মুহূর্তের মধ্যে তালা তালা বাড়ির বিল্ডিং আলা হয়ে গেছে। আছে না নাই? আপনাদের মধ্যে নাই, সব আল্লাহর ওলি আছে। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, এরকম সুদারুর কারবার আপনাদের এলাকা আছে? আমাদের এলাকা কম বেশি ভরপুর। আর যদিও না থাকে কিস্তির জ্বালা আছে না নাই? কিস্তির জ্বালা আছে না নাই? কি সুদ না অন্য কিছু? এই কিস্তি যে নির্মাণ করলো যে ব্যক্তিটা, যার কাছ থেকে কিস্তির উৎপত্তি হলো, আপনারা যে কিস্তি নেন, এই কিস্তি কোন জায়গা থেকে আসছে একটু বলতে পারবেন? দেখেন, শয়তান কিস্তি দিবে আসছে আপনার। এই কিস্তির সর্বপ্রথম যে উৎপত্তি করেছে, এই কিস্তির যে উদ্যোক্তা, সে হলো ফেরাউন আর হলো হামান। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন কি জান্নাতি না জাহান্নামী? হামান কি জাহান্নামী না জান্নাতি? চিরস্থায়ী জাহান্নামী। ফেরাউন চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ পাক ফেরাউনকে দৃষ্টান্ত করে ওই মিশরের পিরামিডে সুটকি বানায় রাখাইছে, কিয়ামত পর্যন্ত তার দেহকে আল্লাহ হেফাজত করেছে। মানুষকে দেখানোর জন্য নয়, ফেরাউনের জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠে? আমরা তো মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে ফেরাউনকে দেখে হাসি, কেউ বল ক্যাঙ্কা হচ্ছে, দেখতো কেমন হয়, এরকম উপহাস করে কি করে না? ফেরাউনের জীবন থেকে, হামানের জীবন থেকে শিক্ষা নিতে হবে। এই কিস্তির টাকা যারা নিয়েছেন তারা ফেরাউনের অংশীদার। এই কিস্তির টাকা যারা দেয় তারা ফেরাউনের গোষ্ঠী। কিস্তি যারা নেয় তারা হামানের গোষ্ঠী। কোরআন এটাকে প্রমাণ করে দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। ওদিকে যাই না, হুজুর কিস্তির ওয়াজ করা না, আপনি নিয়ে চেটি। কিস্তি সবারই আছে, তা থাক, আপনারা কিস্তিলে থাকেন, আমি আমার আলোচনা করি। ওই দুর্গন্ধযুক্ত গরম টকবগে পানি, দুর্গন্ধযুক্ত টকবগে পুঁজের সাগরে যে লোকটা হাবুডুবু করছে, ওই সাগরের মাঝখান থেকে তারা সাঁতরায়া সাগরের কিনারে আসতে চায়। মুগুরধারী, লোহার লাঠিধারী একজন ফেরেশতা ওই সাগরের ভিতর থেকে হাফসায়া কষ্ট করে সাগরের ধারে যখন আসে, মাথার ওপর গুজ্জ মেরে দেয়, পাথর মেরে দিয়ে মাথাটা থেতলায়া দেয়। ওই জাহান্নামী চিৎকার করে সাগরের ভেতরে বলে, আল্লাহ গো, একটু আমাদের প্রতি রহম করো, তুমি কি আমাদের চোখে দেখো না? চিৎকার করতে থাকবে, আল্লাহ এত কষ্ট, তুমি কি চোখে দেখো না? আল্লাহ পাক বলেন, দুনিয়ার বুকে যারা আমাকে ভুলে গিয়েছ, আমাকে চোখে দেখো নাই,
আমার হুকুম মানো নাই, ইসলাম মানো নাই, কোরআন মানো নাই, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের ফয়সালার পরে আমি আল্লাহ তাদের চোখে দেখব না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই সাগরের ভিতরে যারা হাবুডুবু করতেছে তারা হলো সুদখোর। আওয়াজ দিয়ে বলেন কি খোর? আপনারা বোধহয় সুদে আছেন, আবহাওয়া তো ভালো মনে হয় না। আওয়াজ দিয়ে বলেন কি খোর? সুদখোরেরা ওই রক্তের সাগরের ভেতরে হাবুডুবু করতে থাকবে। জিবরাইল বলে, ও নবী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটু দূরে আপনি আসেন। আর একটু দূরে যা হলো, সেখানে গিয়ে দেখে অগ্নি একটা বিশাল স্তূপকার, অগ্নির একটা ভাটা, ইটার ভাটা যেরকম ওই রকম অগ্নি ভাটা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ও আগুনের ভিতরে নগ্ন পুরুষ, নগ্ন নারী, উলঙ্গ পুরুষ, উলঙ্গ নারী ওই আগুনের ভেতরে তারা জেনা করতেছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জিবরাইল নবীকে বলে, ও নবী, এই দেখেন এই ভাটার দিকে, এই স্তূপকার আগ্নির ভেতরে একটু লক্ষ্য করেন। লক্ষ্য করে দেখে উলঙ্গ নরনারী ওর ভেতরে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। তারা বাঁচার জন্য, আগুন থেকে বের হওয়ার জন্য শত রকমের চেষ্টা করে, কিন্তু তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যায়। আওয়াজতে বলেন নাউজুবিল্লাহ। তাহলে অগ্নির ভাটার ভিতরে যারা উলঙ্গ হয়ে জেনা ব্যভিচার করে, নবী বললেন, জিবরাইল, তারা কে গো? এই সকল ব্যক্তি কারা? জিবরাইল বলে, ও নবী, এরা হলো আপনার উম্মতের উম্মতধারী, এরা হলো আপনার শেষ জামানার উম্মত জেনাখোর। কি খোর? আওয়াজ দিয়ে বলেন কি খোর? জিনাখোরের জায়গা অগ্নির ভাটার ভেতরে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। সামনে একটু আগে আগে আসেন, পিছনে লোক ভর্তি হয়ে গেছে, একটু আগে আগে আসেন আর জিকির করেন লা ইলাহা। জোরে লা ইলাহা। লা ইলাহা। মানব দানব পশু পাখি অগণিত মাখলুকাত, পশু পাখি জিকির করে, তাসবিহ পড়ে দিবারাত। লা ইলাহা। লা ইলাহা। আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী বললেন, জিবরাইল, এরা কে গো? জিবরাইল বললেন, এরা হলো জেনাখোর বান্দা, এরা হলো জিনাখোর নরনারী, আপনার উম্মতের অন্তর্ভুক্ত। এবার জিবরাইল বললেন, নবী গো, আর একটি দূরে চলেন। আরো কিছু দূর পথ যাওয়া হলো। কিছু দূর পথ যাওয়ার পরে দেখেন বিশাল অগ্নির সাগর, কেউ লিখেছেন বরফের সাগর। ওই বরফের সাগরের ভেতরে কিছু মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই মানুষেরা বরফ এক মুহূর্তের মধ্যে বান্দাকে একেবারে সোজা বানায়া দেয়, একেবারে কাতর বানায়া দেয়। আর তারা ওই বরফের নদী থেকে বের হওয়ার জন্য বারবার তারা চেষ্টা করে, কিন্তু তাদের মাথা বরফের ভেতর থেকে উঠাইতে পারে না। নবী আমার গভীরভাবে দেখলেন, এই বরফের নদী থেকে তারা কেন বের হতে পারছে না, কারণটা কি? নবী বিশেষভাবে পর্যবেক্ষণ করে দেখে তাদের গলার মধ্যে শেকল লাগানো হয়েছে। আওয়াজতে বলেন নাউযুবিল্লাহি মিন জালিক।
গলার ভিতরে শিকল লাগানো। নবী বললেন, জিবরাইল, বরফের সাগরের মধ্যে তারা আযাবে গ্রেফতার, ফেরেশতা তাদের লাঠি দিয়া হাতুড়ি দিয়া পেটে, কিন্তু তারা ওঠার জন্য শত চেষ্টা করে, বরফের নদী থেকে বের হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু তাদের গলার ভেতরে শিকল দেখা যায়। কারণটা কি? জিবরাইল বলে, নবী গো, ও নবী, এরা আপনার উম্মতের মধ্যে যারা জবরদখল করে অন্যের হক মেরে, ইতিমের হক মেরে জমি দখল করেছিল, তারা হলো এই সকল ব্যক্তি। এক বিঘত পরিমাণ, এক মুষ্টি মাটি যদি কেউ অন্যায়ভাবে গ্রাস করে থাকেন, কিয়ামতের ময়দানে এই সমস্ত জমিনটা আপনার গলার সাথে আল্লাহ পাক লটকায়া দিবেন। একটু আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। আলোচনা শেষ করবো নাকি? জমিন, পুরা জমিন গলার সাথে শেকল দিয়া লটকায়া দিবেন। আপনাকে যদি এক ভ্যান মাটি গলার সাথে লটকায়া দেওয়া হয়, আপনি উঠতে পারবেন না। আল্লাহ পাকের নবী বলেন, জিবরাইল বলল, এই পুরা জমিনটা ওই জবরদখলকারী, অন্যায়কারী, ইতিমের হক নষ্টকারী, ওই সকল ব্যক্তি যারা জবরদখল করে, জমি দখল করে দুনিয়ার বুকে বড়লোক সেজেছে, দুনিয়ার বুকে ধনী সেজেছে, আল্লাহ পাকের নবী বলেন, কাল কিয়ামতের মহা আদালতে ওই সকল ব্যক্তিকে আসমান জমিন সব তার গলার সাথে লটকায়া দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এক তো বরফের নদী, সাথে গলায় শিকল, সমস্ত জমিনটাকে গলার সাথে লাগায় যিনি দিয়েছেন, তিনি কে? সে আল্লাহ আসেনি? অনেকেই মনে করে আল্লাহ মরে গেলে ধরবি, দুনিয়া ধরবে না। আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরবে সহজভাবে ধরবে না, কঠিন ভাবে ধরবে, পালানোর মতো কোনো সুযোগ পাবে না। কথা বলেন ঠিক না বেটে? শতবার বাঁচাইতে চাইলেও তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। সুতরাং আল্লাহর জমিনে বিদ্রোহী ঘোষণা করে ইসলামের বিপক্ষে থেকে, কোরআনের বিপক্ষে থেকে আল্লাহর জমিনে তাদের জায়গা হবে না। সাবধান হয়ে যাও, হুঁশ থাকতে কোরআনের পক্ষে থাকো, ইসলামের পক্ষে থাকো, নবীর পক্ষে থাকো, জান্নাতের পক্ষে থাকো। কারা কারা জান্নাতের পক্ষে থাকতে চায় হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনারা দেখেছেন বিগত আমলের শাসন, দেখছেন কি দেখেন নাই? 17টি বছর কোরআনকে স্তব্ধ করে দিয়েছিল। আলেমদেরকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল, আলেমদেরকে ফাঁসির কাস্টে লটকানো হয়েছিল, অন্যায়ভাবে ইসলামের পক্ষে জুলুম করেছিল, কোরআনের আইন তারা বাধাগ্রস্ত করেছে। আল্লাহ পাক বলেন, ইসলামের যারা শত্রু হবে, কোরআনের যারা শত্রু হবে, আলেমদের যারা শত্রু হবে, তারা স্বয়ং আল্লাহর শত্রু। আল্লাহ বলেন, আমার সাথে যুদ্ধ করলে আমার জমিনে তোমাদের জায়গা হবে না। আমরা আল্লাহর পক্ষে থাকতে চাই না শয়তানের পক্ষে থাকতে চাই? আমরা হায়াত থাকতে, শক্তি থাকতে আল্লাহর সৈনিক হয়ে থাকবো। আল্লাহ পাক সবাইকে কবুল করে বলুন আমিন। আবার কলিজার টুকরা শেরপুরবাসী, এবার জিবরাইল বললেন, নবী গো, যে বোরাকে করে আপনাকে নিয়ে আসা হয়েছিল, এই বোরাক এখান থেকে সীমান্ত এলাকা, আর এক বিঘত পরিমাণ সামনের দিকে যাওয়ার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এখন আপনাকে স্পেশাল ফোর্স দিয়া, যানবাহন দিয়া
রফ রফ নামক যানবাহন দিয়া আল্লাহ পাক আপনাকে আরশে আজিমে আল্লাহ পাক আপনাকে নিয়ে যাবেন। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্পেশাল ফোর্স, ওই ফোর্সটার নাম হলো রফ রফ। কোরআনের কথা, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সামিউম বাসির। আল্লাহ পাক আমাদেরকে শুভ সংবাদ দিয়েছে, তোমাদের নেতাকে আমি আল্লাহ স্বয়ং আমার দফতরে এনে মিটিং করেছি, যা এই দুনিয়ার বুকে 1,24,000 নবী রাসূলদের কারো সৌভাগ্য হয় নাই আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে সরাসরি কথা বলার। আওয়াজতে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জাহান্নাম দেখেছেন কিন্তু জান্নাত দেখেন নাই, আপনাকে এখন আমি জান্নাত দেখাবো। সুবহানাল্লাহ। এই নিন জান্নাতের চাবি, আপনাকে জান্নাতের চাবি দিলাম, জান্নাতটা ঘুরে দেখেন। আমার নবী বলেন, আমি জান্নাতে আগে যাইতে চাই না, তবে আমাকে যেহেতু দেখানো হচ্ছে সুতরাং আমাকে দেখতে হবে। আমার নবী বলেন, আমি নবী আগে জান্নাতে যেতে চাই না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতেরা জান্নাতে না যাবে, এতক্ষণ পর্যন্ত আমি নবীও জান্নাতে যাব না। নেতা কাকে বলে? আদর্শ কাকে বলে? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। কোন নেতার আদর্শ মেনে যদি কারো চরিত্রকে ফলো করে যদি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে চাও, আল্লাহ পর্যন্ত পৌঁছিতে চাও, তাহলে তুমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে গঠন করে নাও। আমার নবী জান্নাতের চাবি দিয়া জান্নাতে প্রবেশ করলেন, জান্নাত পরিভ্রমণ করবেন, কিন্তু জান্নাতের ভেতরে একটি আওয়াজ পাওয়া যায়, খটাস খটাস খটাস। আল্লাহু আকবার। মনোযোগ আছে আমার দিকে? জান্নাতের ভেতরে আওয়াজ পাওয়া যায়। নবী বলেন, ও জিবরাইল, কান লাগাইয়া দেখো তো জান্নাতের মধ্যে কোনো আওয়াজ শোনা যায়নি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতি পরিচিত একটি পায়ের আওয়াজ, খটাস খটাস খটাস। আল্লাহু আকবার। নবী বললেন, জিবরাইল, পরিচিত আওয়াজ বোঝা যায়, ভালো আছে, কিন্তু আমি নবী জান্নাতে ঢুকে আমার আগে আগে আওয়াজটা পাওয়া যায়, কারণটা কি? এটা কার আওয়াজ? নবী আমার গভীরভাবে পর্যবেক্ষণ করে নবী আমার মনোযোগ সহকারে আওয়াজটা শ্রবণ করলেন। নবী আমার বললেন, জিবরাইল রে, এই আওয়াজটা মনে হয় হযরতে বেলালের পায়ের আওয়াজ। জিবরাইল বললেন, নবী গো, কেমনে আপনি বুঝলেন এটা বেলালের পাওয়ার আওয়াজ? নবী বলে, বেলাল হাবশী কৃতদাস, যার নাকের সেন্টার ঠিক নাই, চেহারাটা একদম কালো কুৎসিত, চেহারার ভিতরে কোনো আট নাই, চেহারা দেখতে ভালো নয়, এত কুৎসিত হাবশী গোলাম, চেহারা এত বিবর্ণ চেহারা। ওই হাবশী বেলালের পায়ের খরমের আওয়াজ জান্নাতের ভিতরে আমার নবী শুনতে পান। নবী বললেন, এটা আমাকে জানতে হবে, বেলাল কি কারণে জান্নাতের ভিতরে আমার আগে আগে পথ চলে, জানা দরকার আছে না নাই? এখানে থাক, পরে আলোচনা হবে। এবার জিবরাইল বলে, নবী গো, বেশি দেরি করবেন না, যেহেতু লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের ঘটনা, রাতে আপনাকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে যাবেন, গোপন বৈঠক করবেন, যে বৈঠকের মধ্যে
আপনি নবী, আপনি রহমাতুল লিল আলামিন নবী, আর মহান রব্বুল আলামিন ছাড়া ওখানে কোনো ফেরেশতাও থাকতে পারবে না। সংক্ষিপ্ত করে বলি, এবার রফ রফ চলে আসলো, চলে গেলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আরশে আজিমে পৌঁছার পরে আমার নবী বড় চিন্তিত, বড় ধ্যানমগ্ন, গভীর চিন্তিত হয়ে গেছেন। আরশে আজিমের চতুর্দিকে তিনি খেয়াল করছেন। আরশে আজিমের চতুর্দিকে তিনি তাকায়া তাকায়া দেখেন আরশে আজিমের প্রত্যেকটি তক্তায়, প্রত্যেকটি কোনায় কোনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আমার নবী ওখানে তিনি মুহাম্মদ লেখা দেখে উনি চিন্তা করতেছেন, এই আরশে আজিমে এত সুন্দর ডেকোরেশন, এই ডেকোরেশনের প্রত্যেকটি কোনায় কোনায় মুহাম্মদ লেখা আছে। আমার নবী আত্মহারা হয়ে খুশিতে আমার নবী পায়ের দিকে তাকালেন। পায়ের দিকে তাকায়া দেখে আমার নবীর পায়ে একটা সেরা জুতা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেরা জুতাকে আমার নবী, আপনার নবী আরশে আজিমে ওই জুতাটা খোলার জন্য চিন্তা করছেন, জুতা খুলবেন, পাটা নড়াচ্ছেন। আল্লাহ পাক বলেন, হাবিব জুতা খুলবেন না, জুতা খুলবেন না, আপনার জুতার ধুলা লেগে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। সামান্য মুসা নবী তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ বলেন, মুসা রে জুতা খোলো। আর আমার নবী স্বয়ং আরশে আজিমে জুতা খোলার জন্য চেষ্টা করলেন। আল্লাহ পাক বলেন, হাবিবি গো, ও আমার বন্ধু, ও আমার কলিজার টুকরা বন্ধু, জুতা খুলতে হবে না, পায়ের জুতা খুলতে হবে না, আপনার জুতার ধুলা লেগে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। আসুন আপনি আরশে আজিমে বসুন, আপনার সাথে গোপন বৈঠক হবে, যে বৈঠকের মধ্যে তুমি বন্ধু আর আমি ছাড়া কেউ থাকবে না। আল্লাহ পাকের কাছে বিশ্ব নবী বসে। আল্লাহ এবার মস্কারা করে নবীকে বলে, ও বন্ধু, ও আমার হাবিব, ও আমার বন্ধু, দুনিয়া থেকে আসলে আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহু আকবার। আমার নবী চুপ থাকলেন, একটু পরে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াতু আমরা জানিনি কোথায় পড়তে হয়? তাশাহুদ বৈঠক। অনেকে নামাজ পড়ি না, তাশাহুদের কি দরকার? আত্তাহিয়াতু কোন জায়গায় আছে আল্লাহ জানে। কথা বলেন ঠিক না ব্যাঠে? অনেকেই ঈদের নামাজ পড়বে যে জানাজার নামাজ পড়ে আসে না নয়? এমন মুসলমানও আছে জীবনে শুক্রবার ছাড়া এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এমন মুসলমানও সমাজে আছে না নাই? আমার নবী বললেন, আত্তাহিয়াতু, সকলে পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াতু লিল্লাহি, সমস্ত পবিত্রতা, সমস্ত হাম, সমস্ত বাড়ি তালা, সমস্ত কিছু, আমার নামাজ, আমার সব আপনাকে আমি দিয়ে দিলাম। আমার নবী বলতেছে, আল্লাহ সব কিছু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত পবিত্রতা, সমস্ত নামাজ, সমস্ত সিফত, সমস্ত আমল আমি আপনাকে দিয়ে দিলাম। আওয়াজতে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলেন, নবী গো, তুমি আমার জন্য যে উপঢৌকন নিয়ে এসেছ, এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে না।
আল্লাহ পাক বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী আসসালামু আলাইকা, আমি আপনাকে সালাম দিলাম। আইয়ুহান নাবিয়্যু, যত নবী আছে সমস্ত নবীকে আমি আল্লাহ সালাম দিয়ে দিলাম। মনোযোগ আছে? শেষ করে দেব নাকি? এবার নবী চুপ করে থাকলেন। আল্লাহ পাক নবীকে বলেন, ও হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ও রাহমাতুল লিল আলামিন, আপনাকে মনে হয় এই সময় মা খাদিজার কথা মনে হয়ে গেছে, চুপ হয়ে আছেন কেন? হাসান হুসেনের কথা মনে পড়েছে কিনা? ফাতেমার কথা মনে পড়েছে কিনা? আপনি যে চুপ করে থাকলেন, কেন চুপ করে থাকলেন? কারণটা কি? আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতদেরকে সালাম না জানাইবেন, আমি রাসূল একটা জবান দিয়ে কথা বলবো না। আর সে আজিমে গিয়ে বান্দার কথা, উম্মতের কথা চিন্তা করতেছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সালাম দিলেন, শান্তির বার্তা দিলেন, শান্তির কথা বললেন, কিন্তু আমার উম্মতদেরকে আল্লাহ পাক শান্তির কথা বললেন না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে আল্লাহ পাক স্বয়ং সালাম না দিবে, এতক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর সাথে কথা বলবো না। নবী আমার চুপ করে থাকলেন। আল্লাহ নবীর মনের খবর জানে কি জানে না? আমাদের খবর আল্লাহ পাক জানে কি জানে না? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। বান্দারে অন্তরের ভেতরে যেটা আছে, ভবিষ্যতে যেটাও করবে, ওর খবরও আমি আল্লাহ পাক রাখি। আমার নবী ওখানে গিয়ে চুপ করে আছেন। আমার উম্মতদের যতক্ষণ পর্যন্ত শান্তির কথা না বলবে, সালাম না দিবে, এতক্ষণ পর্যন্ত আমি নবী চুপচাপ থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী গো, আমি কি তোমার উম্মতের বাড়ি বাড়ি গিয়ে সালাম দিব? আল্লাহু আকবার। ও নবী, আমি কি জমিনে গিয়ে তোমার উম্মতের প্রত্যেকটি উম্মতের বাড়ি বাড়ি সালাম পৌঁছে দেব? নবী আমার বলে, ওগো আমার রব, ও আমার দোস্ত আল্লাহ, আপনি যদি আমাকে এই রাতের বেলায় সমস্ত মাখলুককে ঘুমায়া দিয়া ওই জমিন থেকে আরশে আজিমে আনতে পারেন, তাহলে আমার উম্মতের ঘরে ঘরে আপনি সালাম দিবেন। এটা কি আপনার জন্য কোনো কঠিন কাজ? খুব সহজ কাজ। মহান রব্বুল আলামিন বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর পক্ষ থেকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সমস্ত সালিহিন বান্দাদের উপর আমার শান্তি, আমার সালাম বর্ষিত হোক। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এবং নবীর মধ্যে কথোপকথন হতে হতেই সমস্ত ফেরেশতারা এক বাক্যে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত ফেরেশতারা সাক্ষ্য দিল, খুশি হলো। আল্লাহ সালাম দিলেন, নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সমস্ত ইবাদত, সমস্ত নামাজ, সমস্ত পবিত্রতা আল্লাহর কুদরতি পায়ে সুপর্দ করে দিলেন। আল্লাহু আকবার।
স্বয়ং আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদীদের জন্য, সমস্ত সালেহীন বান্দার জন্য আল্লাহ শান্তি কামনা করছেন, আল্লাহ সালাম জানাচ্ছেন। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের এই খুশির সময়ে সমস্ত ফেরেশতারা এক বাক্যে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমরা সবাই সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ। এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কে সাক্ষ্য দেয়? ফেরেশতারা। কে সাক্ষ্য দেয়? আমরা মানুষ কিন্তু সাক্ষ্য দেই না। যদি সাক্ষ্য দেই তাহলে নবীর পথে নাই কেন? কোরআনের পথে নাই কেন? ইসলামের পক্ষে নাই কেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? বোঝা গেল, কাজ দিয়া প্রমাণ হয়ে গেল আমরা নবীকে চাই না, কোরআনকে চাই না, ইসলামকে চাই না, মসজিদকে চাই না, মাদ্রাসাকে চাই না, আলেমদের চাই না, ইমামদের চাই না। আমরা চাই শয়তানের দলভুক্ত হয়ে ইসলামের পক্ষে বাঁশ দিতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠে? ইসলামের পক্ষে যারা বাঁশ দেওয়ার চেষ্টা করেছে, ও মুসলমানেরা শোনো, আল্লাহর আনুগত্যের বাইরে যদি কেউ চলে যাও, আল্লাহ পাক বলেন কিয়ামতের মহা আদালতে আমি আল্লাহ তোমাদের চোখে দেখব না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতাদের পর্ব শেষ। এবার আল্লাহ এবং আল্লাহ পাকের নবী গোপন বৈঠক করতেছেন। যে বৈঠকের কথা আল্লাহ এবং রাসূল ছাড়া পৃথিবীর কেউ জানে না। বলেন হুজুর এমন আবার কথা কি? যে কথা কেউ জানলো না সেটা আপনি কেমনে জানলেন? কি কর? আল্লাহ পাক যারা কোরআন পড়তে পারেন, যারা কোরআন বোঝেন, ভালো করে শোনেন। আল্লাহ পাক সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম ইয়াসিন নুন কফ তাসিন মিম আলিফ লাম রা কাফ হা ইয়া আইন সাদ। এগুলির অর্থ কেউ জানেনি? এর অর্থ হলো এগুলি হলো হরুফুল মুকাত্তাআত, তথা স্বতন্ত্র বিচ্ছিন্ন বর্ণের অন্তর্ভুক্ত, যার প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু একদল গাঁজাখোর বলে আমরা এর অর্থ জানি। আল্লাহ বলেন আল হুরুফুল মুকাত্তাআত, তথা স্বতন্ত্র বিচ্ছিন্ন বর্ণের অন্তর্ভুক্ত, যার প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আর গাঁজাখোর বলে আমরা তার অর্থ জানি। তারা অর্থ বলে আল্লাহ তাআলা প্রেম শিখায়া কোথায় গেলে লুকিয়া, আলিফ লাম মিম দিয়া আদম বানাইলা। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে প্রেম শিখায় লুকে গেছে। আল্লাহ তাআলা প্রেম শিখায়া কোথায় গেলে লুকিয়া, আলিফ লাম মিম দিয়া আদম বানাইলা। টিং টিনা টিন আছে না রাই? আল্লাহর আগা খাইলাম, দোগাও খাইলাম, বানাইলাম সাদের বৈরাগী, সাদের লাউ বানাইলা তোমরে বৈরাগী। আছে না নাই? সমাজে কিন্তু এই সকল শয়তানের, এই সকল ভণ্ডের দল বড়। গাঁজা খায়, আবার কয় গাঁজা খাবো না, খামু কি? গাঁদার গাছ কে দিল? প্রশ্ন। গাঁদার গাছকে আমি বানাইছি? গাঁদার গাছ তো আল্লাহ জান্নাত থেকে পাঠায়া দিছে। গাঁদার গাছ বলে জান্নাত থেকে আসছে। এজন্য কয় গাজার নৌকা পাহাড়ে চলে, টিন টিনা টিন। আছে না নাই? তারা আবার বাড়িতে এসে বউকে বলে আজকে সিদ্ধি করে আল্লাহকে দেখে আসছি। দয়াল বাবা, কেবলা বাবা, আয়নার কারিগর, আয়না বসায়া দেব কলবের ভেতর বাবারে।
আছে না নাই? আওয়াজ শেষ করবো নাকি? আওয়াজ যে দেন না আপনারা। এই বৈরাগীরা, এই বৈষ্ণবীরা কোরআন ছেড়ে দিল। কি ছেড়ে দিল? কোরআন ছেড়ে দিল। বৈরাগীরা বৈষ্ণবীরা কোরআন ছেড়ে দিয়ে মুছ বড় করলো, দাড়ি কামায়া ছোটকো করে দিল, দাড়ি কামায়া শেষ করে দিল, মুছ বানাইলো তারা সে মুছ, মুছে মরদ গুছে ধান। ওরা আবার ফতুয়া দেয় মুছেই তো মরদ গোছে ধান, মুছ জান নাইছে তো মরদই লয় হিজলে। আমাকে হিজলা বেলা দিছে। আবার দেখা গেল ওই সকল হিজলেদের বউ পরাপট বার হয়ে যাচ্ছে, কোন আলেমের বউ কিন্তু বের হয়ে যায় না। দেখছেন কোনোদিন? আলমের মাথার মধ্যে মাল আছে, কি আছে? ওই বৈষ্ণবী বৈরাগী এবার তারা টুনটুনা টুন বাজায়ার বলে, আল্লাহ তাআলা প্রেম শিখায়া কোথায় গেলে লুকিয়া, আলিফ লাম মিম দিয়া আদম বানাইলা। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর দুল খাজারা দিয়া আল্লাহই গেছে গায়েব হইয়া, যা চাবি সে খাজার কাছে চা। আছে না নাই? গাঁজা খায়া তারা পাগলা হয়ে সিদ্ধি টানে আর বলে আল্লাহর দন খাজারে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, যা চাবি সব খাজার কাছে চা। আছে না নাই? এদের দল কিন্তু ভারী দল, এরা হলো সবাই শয়তানের দল, আর এরাই হলো সরাসরি জাহান্নামী। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও আমার শেরপুর ভাইরা, ও আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, কি দিয়ে আমি আপনাদের কোরআন বুঝাবো? কি দিয়ে আপনাদের নামাজি বানানো যাবে? কেমনে কথা বললে আপনারা আল্লাহওয়ালা হবেন, কালেমাওয়ালা হবেন? আমার জানা নাই। মহান আল্লাহ পাক যতটুকু নগণ্য ব্রেনের মধ্যে যতটুকু ক্ষমতা দিল, এই ক্ষমতা দিয়া আপনাদের কোরআনের কথা বললাম। আশা করা যায় কোরআন আমরা সবাই বুঝতে পেরেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার স্পেশাল কথা হলো, আল্লাহ পাক বলেন নবী গো সব কথা শেষ হয়ে গেছে, এবার আপনি যান, আপনাকে আমি পৃথিবীর জমিনে আবার রেখে আসব। তবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ গো আমার উম্মতের জন্য আপনি ভারী কিছু দিবেন, আমার উম্মতের জন্য আপনি বেশি উপঢৌকন দেন, বেশি করে কিছু দান দিয়ে দেন, বেশি করে কিছু আমল দিয়ে দেন, যে আমল করার কারণে আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক নবীকে ভালোবেসে নবী যেহেতু বলছেন বেশি করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। আমরা যখন চাই সরকারি মাল চাই, কম চাই না বেশি চাই? সন্তান যদি পেটে একজন থাকে তারও হিসাব করে দেই, 5টা হয়েছে আর একটা পেটে, ওটা লওয়া লাগবে। কি কর? আমার নবী বলেন, আল্লাহ গো ও আমার আল্লাহ, আপনি আমার উম্মতদের জন্য এমন কিছু দিয়ে দেন, বেশি করে দেন, যে আমল করার কারণে আমার উম্মতিরা সরাসরি জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক বলেন নবী গো তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। নবী খুশি হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। 50 ওয়াক্ত নামাজ দিয়ে আসতেছেন, আসার পথে মুসার সাথে দেখা। মুসার নাম আপনারা শুনছেন নাকি? ভালো নবী না রাগিত নবী? জিদ্দি নবী না সহজ নবী? খুব জিদওয়ালা নবী, যেই আজরাইলকেও থাপ্পড় দিয়া চোখ বের করে দিছে। এত রাগিত নবী, এত কঠোর নবী, বনি ইসরাইলের নবী মুসা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একদিন মুসা তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ বলতেছেন মুসা তুমি কেমন আছো? আমরা জিজ্ঞাসা করি না ভাই আপনি কেমন আছেন? হঠাৎ করে একদিন পর দেখা বলতেছে আল্লাহ তুমি কেমন আছো? আল্লাহ বললেন মুসা তুমি কেমন আছো? মুসা বললেন আলহামদুলিল্লাহ। এবার মুসা কত বড় ঠেটো, আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি কেমন আছো? আমি কেমন আছি মানে? আমি তো সর্বক্ষণ ভালো থাকি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি সব সময় ভালো, যেমন আছি সামনে থাকবো, যেমন আছি যেমন ছিলাম যেমন আছি ভবিষ্যতেও তেমনই থাকবো, আমি তো ভালো আছি। আল্লাহ করলেন, না না মুসা, তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছো আমি কেমন আছি, তাহলে এই মুহূর্তে তুমি ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, চলে যাও ফেরাউনের কাছে, দেখো আমি আল্লাহ কেমন আছি। সুবহানাল্লাহ। ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ বলেন মুসা রে, আমি আল্লাহ, আমার পরিপ্রেক্ষিতে যদি আমার সৃষ্টিকুলকেও আল্লাহ হতে চায় তাহলে আমার অস্তিত্ব বড় আঘাত লাগে, আমি বড় কষ্ট পাই। তুমি চলে যাও ফেরাউনের কাছে, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আমি কেমন আছি তুমি ফেরাউনের দরবারে গিয়ে যা দেখো। আল্লাহু আকবার। চোখ দিয়ে পানি ফেলতেছেন আর কাঁদতেছেন, আয়রে আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়লে কতই না ভালো হতো। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি চোখ দিয়ে পানি ফেলাবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও আমার হাবিব, মায়ের পেটে থাকতে আমি আল্লাহ আপনাকে ইতিম বানাইছি। আপনার বয়স যখন 6 বছর, আমি আল্লাহ তোমার মাকেও হারায় দিয়েছি, তোমার দাদাকে হারাইছি, তোমার স্ত্রী খাদিজাকে হারাইছি। ও মুহাম্মদ, তুমি যে ইতিম, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও মুহাম্মদ, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নেতা কাকে বলে? যারা আদর্শ আদর্শিত হতে পারলে, যাকে ভালোবাসতে পারলে স্বয়ং আল্লাহ পাক আপনার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ নিন। বিশ্ব নবী মদিনাতে চলে আলেন। আল্লাহু আকবার বলেন। উনি ওযু করে গেছেন, ওযুর পানি গড়তেছে। এবার অনেকে বলবেন হুজুর গাঁজা খাচ্ছে, অনেকে কইবেন হুজুর গাঁজা খাচ্ছে। এবার মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাদেরকে বলেছি কোরআনের দলিল দিয়ে আপনাদের এখান থেকে যাব। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যারা যায় তো টানে বসান, তবে যারা 1 নম্বর 2 নম্বর যাবেন তারা যাবেন, কিন্তু বিড়ি খাওয়ার জন্য তার কেউ যায় না। কি কন আমার কলিজার টুকরা ভাইরা? অতীব সংক্ষিপ্ত করে বলি, ঘটনা যেটা ধরেছি এটাই শেষ মুহূর্ত পর্যন্ত দিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই শুনতে চান তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? নবী আমার মদিনার মাটিতে যখন পা রাখলেন, যেখানে ওযু করে গেছেন, ওযুর পানি গড়তেছে। আল্লাহু আকবার। ঘরের তালা দিয়েছেন, ঘরের তালা নড়তেছে। যে ঘরে তিনি শুয়েছিলেন ওই ঘরের ভেতরে ল্যাপের ভেতরে এখনো গরম আছে। আল্লাহু আকবার। নবী এই দুনিয়ার সময় আর ওই ওপরের সময় এক নয়। এটা হলো সূর্য চন্দ্রের সময়, আর ওটা হলো আখিরাতের সময়, আসমানের সময়, আসমানের ক্যালেন্ডার। কিয়ামতের ময়দানে 50,000 বছর সমান একটা দিন হবে, 50,000 বছর সমান একটা দিন হবে। আর হাসরের মাঠে 1000 দিন সমান একটা দিন হবে। সুবহানাল্লাহ। ওই জগতে যে সময়টা বিশ্ব নবী আল্লাহর সাথে কথোপকথন করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহ পাক এবার দুনিয়ার বুকে ক্যালকুলেশন করে, ইট ইজ মাই পার্সোনাল ক্যালকুলেশন দিয়ে হিসাব করে দেখা গেল দুনিয়ার জমিনে 27 বছর অতিবাহিত হয়েছে। কত বছর? একটু আওয়াজ দিয়ে বলেন, কত বছর? 27 বছর যদি অতিবাহিত হয়,
অজুর পানি কেমনে গড়ে যায়, ওই ঘরের তালা কেমনে নড়তে থাকে, আর বিছানার গরম কেমনে থাকে। এবার বলবেন হুজুর এতক্ষণ গাঁজা খোদের গল্প করলেন, আপনি তো গাঁজা ঘর। কথা বলেন ঠিক না ব্যাঠে? আল্লাহ পাক বলেন নবী আমার যখন ওই মদিনার মাটিতে গেলেন ফজরের ওয়াক্তের কিছু আগে, এশার সালাতের পরে গেছেন ঘুমায়া, এরপরে নবীকে আরশে আজিম দেখালেন, জাহান্নাম দেখালেন, জান্নাত দেখালেন, সব কিছু দেখানোর পরে ফজরের ওয়াক্তের একটু আগে নবীকে মদিনাতে পাঠায়া দিলেন। নবী এবার মদিনার মাটিতে যখন নামলেন, নামার পরে দেখেন একজন বৃদ্ধ মহিলা রাস্তায় বসে থেকে কান্দে। সুবহানাল্লাহ। রাস্তার ভিতরে একজন বৃদ্ধ ইহুদি মহিলা কান্দে। আল্লাহর নবী এসে বলে, ও মা তুমি কান্দো কেন, কারণটা কি? আল্লাহু আকবার। ওই মহিলা বলে, বাবা রে তোমার পরিচয় জানি না, তোমাকে চিনি না, তবে আমি একজন ইহুদির বাড়িতে বান্দিগিরি করি, কাজের লোক হিসাবে কাজ করি। আমার শরীর বড় অসুস্থ, আমি সময় মতো আজকে যেতে পারি নাই, এই রাস্তায় বসে থেকে ক্রন্দন করতেছি, মনি বুঝি আমার চাকরিটা নট করে দেয়। এবার বিশ্বনবী বললেন, মা তুমি কোনো চিন্তা করো না, ভাবনা করো না, আমার সাথে তোমার মনিবের বাড়িতে চলো, আমি নবী কথা দিলাম তুমি বসে থাকবে, আর তোমার বান্দির কাজ আমি নবী করে দেব। নবী আমার এই মহিলাকে সঙ্গে করে নিয়ে ইহুদি পাদ্রির বাড়িতে গেলেন। যাওয়ার সাথে সাথেই বলে, তোমার নাম মোহাম্মদ? সুবহানাল্লাহ বলেন। তুমি কি আজকে রাত্রিতে মেরাজ করে আসলে? আল্লাহু আকবার। আমার নবী হতভম্ব হয়ে গেলেন। ইহুদি আমি এসেছি যে কাজে, সে কাজটা আপনি শোনেন, এই বান্দির যে কাজ আছে আমাকে আপনি বলেন, আমি এই কাজগুলো সম্পূর্ণ করে দেই। ইহুদি বলে, না ও মুহাম্মদ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, ও নবীর সরদার মুহাম্মদ, আমি তৌরাত কিতাবের মধ্যে দেখেছি, তৌরাত কিতাবের মধ্যে দেখেছি নবী যেদিন হিজরত করে ওই আরশে আজিম থেকে জমিনে পা দিবেন, সেদিন একজন মহিলার বান্দি হয়ে কাজ করার জন্য ইহুদির বাড়িতে যাবে। আমি প্রমাণ করলাম, ওই তৌরাত কিতাবের কথাকে প্রমাণ করলাম, আজকে সজমিনে দেখলাম তুমি সত্যই আখিরি জামানার পয়গম্বর। দেরি করো না, জলদি করে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনাকে শেষ করব, আরো চলবে? এই দেখো তো ইয়ে বন্ধ হয়ে গেছে। আমার ভাইরা গভীর মনোযোগ দিতে হবে। এই অল্প সময়ের মধ্যে 27 বছর অতিবাহিত হলো। এই কথা যদি সাধারণ কোনো মানুষের মধ্যে বলা হয়, মানুষ কখনোই এটা বিশ্বাস করতে চাবে না। ফজরের সালাত পড়ে নবী বের হলেন। বের হওয়ার পরে ওখানে আবু জেহেল গেছে, উকবা গেছে, ওলীদ ইবনে মুগিরা গেছে, আবু সুফিয়ান গেছে, আরও কাফের লিডাররা গেছে। নবী আমার বলেন, ও আবু জেহেল চাচা শোনো, আমি গত রাত্রিতে মেরাজ করেছি, আল্লাহর জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি, আল্লাহর সাথে কথোপকথন করেছি, 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য নিয়ে এসেছি, আর এই রাত্রির মধ্যে 27 বছর কেটে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই খবর আবু জেহেল শোনার সাথে সাথে সর্বপ্রথম আবু বকরের বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। আবু বকরের বাড়ি যে বলতেছে, ও আবু বকর শুনছো নি, এতদিন আমরা মুহাম্মদকে পাগল বলেছিলাম, আজকে তুমি তোমার নিজ কানে মুহাম্মদকে পাগল প্রমাণিত করবে। আবু বকর বলে, আবু জেহেল কি ঘটনা ঘটেছে, কি হয়েছে আমাকে একটু বলেন। আবু জেহেল বলে, ও আবু বকর, তোমরা যাকে লিডার হিসাবে মানো, নবী হিসাবে মানো,
তার কিছু কার্যকলাপ আমি তোমাকে বলি। সেটা হলো আজকে রাত্রে নাকি নবী আরশে আজিমে গিয়েছে, ওখানে গিয়ে নাকি আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। আবার এসে বলতেছে 27 বছর অতিবাহিত হয়েছে, সত্যই মুহাম্মদ পাগল হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর বললেন, ও আবু জেহেল, আমার নবী যদি এ কথা বলে থাকে, আমি সাক্ষ্য দিলাম নবী যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। আবু জেহেল মনে করলো এমন কোরআন পড়াইছে রে, এমন গাঁজা খাওয়াইছে, কোনো কিছু দিয়েই কাজ হয় না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, আবু বকর চলে এলেন। আবু বকর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আবু জেহেল গিয়েছিল। বলে কি বলেছে? বলে তোমাদের মুহাম্মদ এবার পাগল হয়ে গেছে। এতদিন তো আমরা পাগল বলেছিলাম, আজকে তুমি নিজেই পাগল প্রমাণ করবে। আজকে রাত্রে নাকি মুহাম্মদ মেরাজ করেছে। এবার নবী গো আপনি বলেন ওখানে কি দেখলেন? আবু বকরকে নবী বললেন, ও আবু বকর, আমাকে আসমানে নিয়ে যাওয়া হলো, জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, সুদখোরের কেমন আযাব হবে দেখানো হলো, জিনাকারদের কেমন আযাব হবে দেখানো হলো, যারা জবরদখল করে জমিন যারা দখল করেছে, বড় হয়েছে, ধনী হয়েছে, এদেরকেও দেখানো হলো, জান্নাত দেখানো হলো। কিন্তু আবু বকর, জান্নাতের ভেতরে আমি বেলালের আওয়াজ শুনতে পেয়েছি। বেলালকে ডাকো, বেলালের কাছ থেকে শুনবো বেলাল কি আমল করে, ওই আমল যেন আমার উম্মতেরা সবাই করতে পারে, তাহলে আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হয়ে যাবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী বললেন, এতদিন তুমি ছিলে আবু বকর, আজকে তোমার নামের সাথে লকব দিয়ে দিলাম, সিফত দিয়ে দিলাম, তোমার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আমাদের কাছে ওইরকম কোনো ওহির খবর আছে, আমরা কোনো শালা ডাকাত, শালা কোত্থেকে আসছে রে, ধর শালা, কথা বলে ঠিক না বেটে? আমার কলিজার টুকরা ভাইরা, অতীব সংক্ষিপ্ত করে বলি, আলোচনা শেষ করতে হবে। যেহেতু আগামীকাল শিবপুর মসজিদের ওখানেও আমার মাহফিল আছে, এই সামনে শিবপুর ওয়াক্ত ঘর যেখানে মসজিদ বানাইছে, ওই মসজিদে আগামীকাল আবারও আমার আলোচনা আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, যেহেতু আমি আলোচনা করতেছিলাম মেরাজের কথা, সঠিকভাবে কথাটা শেষ করে দে, সংক্ষিপ্তভাবে শেষ করে দে, আখিরি মোনাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আপনারা মোনাজাতের আগে কে কে বাড়িতে যাবেন দুটো হাত তুলে দেখান। আল্লাহু আকবার বলেন। বোঝা গেল শেরপুরবাসীরা কোরআন প্রেমিক। আল্লাহু আকবার। শেরপুরবাসীরা নবী প্রেমিক, শেরপুরবাসীরা ইসলাম প্রেমিক। ইসলামকে ভালোবাসে যারা, নবীকে ভালোবাসে যারা, কোরআনকে ভালোবাসে যারা, আল্লাহর জান্নাত পাবে তারা। বলুন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে মদিনা মক্কায় আনাচে কানাচে কাফের মুশরিকরা খবর পৌঁছায় দিলেন, মুহাম্মদ পাগলা হয়ে গেছে, জান্নাত দেখে আসছে, জাহান্নাম দেখে আসছে, আল্লাহর সাথে কথা বলছে, 27 বছর অতিবাহিত করছে। ওই মুহাম্মাদের কাছে কেউ তোমরা যাও না। এতদিন ছিল গোপনে পাগল, আজকে দেখি প্রকাশ্যে পাগল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। ও কাফের মুশরিকেরা, আমার হাবিব সম্পর্কে যত অপপ্রচার করবে, যত গীবত করবে, গিল্লানি করবে, যত তোমরা নবীকে খারাপ বলবে, নবীর কথাকে স্তব্ধ করে দিতে চাও, আমি আল্লাহ এই নবীর কথাকে পূর্ণতা দান করে দিব। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও কাফেরেরা, যতই কায়দা করো, যতই কৌশল করো, তোমাদের সকল কায়দা কৌশল মাকড়াসার জালের মতো ধূলিসাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 41 বছর
মনে আছে নি? আছে? আজ কয় সাল? আরো কত বাকি? মাকড়াসার জালের মতো তাদের জাল ভেঙ্গে বাংলার জমিনে কেউ কথা বলতে পারবে না আমি করি এটা। করার সাথে সাথে সাফার দাঁত একটাও থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, আল্লাহর কাছে মাথা নত করো, কোন জাতির কাছে শয়তানের পরঙ্করে মাথা নত করো না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক তোমাদের ইজ্জত বাড়ায় দিয়ে, সম্মান বাড়ায় দিয়ে, নবীর মুজাহিদ বাড়ায় দিবে। আল্লাহু আকবার। ঘরে ঘরে জ্বলে তো কাজ হবে না ভাই। এবার আল কোরআনের আলো কোথায় জ্বালাবেন? কারা কারা সংসদে কোরআন জ্বালাতে চান? নারায়ে তাকবীর। ইসলামের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না বলেন? আমরা চাই ওই বাংলাদেশের মসনদে, বাংলাদেশের চেয়ারে যেই যাক, তারেক রহমান যাক, এনসিপি যাক, জামাত যাক, হেফাজত যাক, যেই যাক না কেন, আমরা চাবো এই পার্লামেন্টে রাজকীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা হয়ে যায়। আমরা চাবো রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠা হয়ে যাক। আমরা চাবো রাষ্ট্রীয়ভাবে পর্দা প্রতিষ্ঠিত হয়ে যাক। আমরা চাবো রাষ্ট্রীয়ভাবে ইসলামকে খোলা ময়দানে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক। কারা কারা পক্ষে থাকতে চায়? সবাই কোরআনের পক্ষে থাকতে চায়। আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। আমার ভাইরা, মুহূর্তের মধ্যে মদিনাতে, মক্কাতে, সারা উপমহাদেশ আলোড়ন সৃষ্টি হয়ে গেল। বিশ্ব নবী এবার পাগল হয়ে গেছে। বিশ্ব নবী এবার কি হয়েছে? পাগল হয়ে গেছে। এই যুবকেরা কথা বলো না, ভালো করে শোনো। ভবিষ্যতে তোমরাই হবে দেশের নাগরিক, তোমরাই হবে দেশের সরকার। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমার কলিজার টুকরাম শেরপুরবাসী ভাইরা, কোরআন প্রেমিক ভাইরা, নবীর আদর্শবান ভাইরা, মুহূর্তের মধ্যে মক্কা মদিনাতে খবর ছড়ে গেল। এক ইহুদি এই নবীর মিরাজের কথা শুনে তামাশা করলো, হাসি করলো, ঠাট্টা করলো, বিদ্রুপ করলো। মুসলমানদের নবী একটা গাঁজাখোর। কি খোর? কি খোর? আওয়াজতে বলেন নাউজুবিল্লাহ। বাজারের ভেতরে এমন কিছু কুচক্করি মানুষ আছে না নাই? এখন চায়ের দোকান তো, প্রত্যেকটা চায়ের দোকান এক একটা সংসদ। ওখানে সরকার বানাচ্ছে, মন্ত্রী বানাচ্ছে, বিচার করতেছে, ফাঁস দিচ্ছে, কাউকে জেল দিচ্ছে, কাউকে আয়না ঘরে ধুচ্ছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আছে হলো চায়ের দোকানে আর আদার ব্যবসায়ী হয়ে জাহাজের খবর। কথা কি বেশি বললাম না ঠিক বললাম? প্রত্যেকটা চায়ের দোকান হয়েছে এক একটা সংসদ, এক একটা সমালোচনাকারী, যাদের সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকী শরীফের হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। গীবত হলো জিনার চাইতেও বড় অপরাধ। কার হাদিস? রাসূলের হাদিস, বাইহাকী শরীফের হাদিস। হাদিস এখানে নিয়ে এসেছি, আপনারা দেখলে দেখতে পারবেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হলো জিনার চাইতেও বড় অপরাধ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী বললেন, সাহাবারা বললেন, কিভাবে, কেমন করে এই গীবতটা জিনার চাইতেও বড় অপরাধ হয়? কিভাবে হতে পারে এটা? ক্বালা ইন্নার রাজুল লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি। আল্লাহ পাকের নবী বললেন, কোন ব্যক্তি যদি জিনা করার পরে, কি করার পরে?
এরকম জেনাখোর সমাজে আছে না নাই? সব আল্লাহর ওলি। জেনাখোর সমাজে আছে না নাই? আছে। এই জেনাখোরেরা যদি ফায়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহ পাকের নবী বলেন, কোনো ব্যক্তি যদি, কোনো মা যদি, কোনো পুরুষ যদি, কোনো ভাই যদি, কোনো বোন যদি জেনা করে থাকে, ওই জেনাকার ব্যক্তি যদি ফায়াতুবুল্লাহু আলাইহি যদি বলে, আল্লাহ এই মুহূর্ত থেকে, এই সময় থেকে আল্লাহ গো আর কোন জেনার কাজে আমি লিপ্ত হব না, হায়াত আছে যতদিন আর কোনদিন জেনা ব্যভিচার করতে যাব না। আল্লাহ পাকের নবী বলেন, আমার উম্মতেরা আরে শোনো, নবী আমার পাক জবানে বলেছেন, ক্বালা ইন্নার রাজুল ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি, ও আমার উম্মতেরা শোনো, পাপ করেছো, জেনা করেছো, তোমরা নিরাশ হয়ে যেও না, ভেঙ্গে পড়ো না, একেবারে জাহান্নামী হয়ে গেছো এটা মনে করো না। আল্লাহ পাকের নবী বলেন, ফায়াতুবুল্লাহু আলাইহি, ওই উম্মত যদি জীবনের শেষ তওবা মনে করে তওবা করে, জীবনে বেঁচে থাকতে কোনোদিন জেনা করব না, ব্যভিচার করব না, আল্লাহ পাকের নবী বলেন ওই বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। খুশি না বেজার? খুশি তো? এদিকে যাই না, তাহলে গীবত হলো জেনার চাইতেও বড় অপরাধ। গীবত শব্দটা সব চাইতে কাদের মধ্যে বেশি আছে? পুরুষের মধ্যে না মহিলাদের বেশি? মা বোনেরা কি স্টেজে আছে নাকি? আল্লাহ আশেপাশে। ও মা বোনেরা ভালো করে শোনেন, আপনাদের ভেতরে গীবতের সমালোচনা সব চাইতে বেশি। আমার স্বামী তো স্বামী নয়, ওই যে উমুকের স্বামী, ওর মতো স্বামী হয় না। আর আমার এক নন্দে আছে, ও তো একবারে ফেরেস্তা, পুলিশের চাকরি করে, ওর মতো ফেরেস্তা স্বামী এই জগতে আমি দেখিই নি বনি। কথা বলেন ঠিক না ব্যা ঠিক? আমি প্রবাদে কথা বলেছি, মাছের রাজা হলো ইলিশ, মাছের রাজা কি? আর স্বামীর রাজা হলো পুলিশ। স্বামীর রাজা কি? একজনের পাশাই দূরে ডাঙ্গায় দিয়ে ডাঙ্গারও দিল, টাকাও নিল, মোবাইলও কেড়ে নিছে, পকেটও সাফ করে নিছে। এরা হলো প্রকাশ্য ডাকাত। কথা বলেন ঠিক না ব্যা ঠিক? এজন্য কিছুদিন আগে পুলিশ ভাইদেরকে আমি সম্মানহীন করার জন্য বলছি না, তাদের ক্যারেক্টার, তাদের চরিত্র এত নিচে নেমে গিয়েছিল যে টুপিওয়ালা দেখলি গায়ে বেটা থাম, হুন্ডার কাগজ বের কর। এখন হুজুরেরা তো চালাক কম না, এই যে টুপি মাথায় দিয়েছে এটা কম পরীক্ষা দিয়ে টুপি মাথায় দেয়নি। টুপিওয়ালারা কিন্তু ওদের চাই 10,000 গুণ চালাক বেশি। কথা বলেন ঠিক না ব্যা ঠিক? তো গাড়ি ধরছে এক টুপিওয়ালা আমার সামনে, যে আর গাড়ি ধরে দাঁড়ায় থছে, আর এক দাড়িওয়ালা যাচ্ছে, করছে ভাই আমার দাদা মরে গেছে। কে মরছে? দাদা মরছে। পুলিশ করছে ইশারা দিতে, দাদা মরছে। দাদা মরছে কতদিন সেটাও জানে? দাদা মরছে আজ থেকে ব্রিটিশ কালে, 45 বছর আগে দাদা মরছে। ও পুলিশকে বলতেছে ভাই ডিস্টার্ব করেন না, দাদা মারা গেছে, সরেন। পুলিশ করছে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, দাদা মরে গেছে। দোহাই দেখ বাবা, মরে তো গেছে, বিষয় কথার কয়নি। তাহলে এই টুপিওয়ালারা কিন্তু চালাক কম না, তবে সব টুপিওয়ালাও কিন্তু আল্লাহওয়ালা না। কি বলেন? এখন কিছু লোক টুপি মাথায় দিয়ে জুতা চুরি করছে মসজিদে। এরা কয় টুপিওয়ালারা জুতা চোর। টুপিওয়ালা জুতা চোর দেখলো কোথায়? এই এলাকায় কতজন টুপিওয়ালা, কয়জন মসজিদের ইমাম, কয়জন মুসল্লি, কারো কাছে লিস্ট না থাকলেও মসজিদের কাছে আছে। এই কথা বেশি বললাম না কম বললাম? একদম সঠিক কথা। সম্মানিত ভাইরা আমার, মা বোনেরা, স্বামী যদি 10 বছরের মধ্যে একদিন যদি পেটিকোটের কাপড় আনতে দেরি হয়, তোমার সাথে বিয়ে হয়ে জীবন তামা হয়ে গেছে। উমুকের স্বামী দেখো, কাপড় ছেঁড়ার আগেই কাপড়, জামা ছেঁড়ার আগেই জামা, শাড়ি ছেঁড়ার আগেই শাড়ি, দেখা ওটা কলুরা পেটনের আগেই পেটন আছে না নাই? ওটা কয় না, পেটনের কথা বলবে না, খালি দিছে যেটা সেটা। মা বোনদের মধ্যে এই তেল তেলে গল্পটা সব সময় হয়। আমার মা বোনেরা, আমি আপনাদের হাসির খোরাক দেই নাই। নবীর বাইহাকি শরীফের হাদিস বলতেছি,
আল্লাহ নবী বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার চাইতেও বড় অপরাধ। আপনার জেনা আপনি তওবা করেছেন, জেনা আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন, কিন্তু যার সমালোচনা, যার গীবত আপনি করলেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, ক্ষমা না করবে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবে না। দাদা চুপ করে থাকেন, দাদা দাদা খেপছে, কি বলেন? বোঝা গেছে দাদার মনের ভেতরে ব্যথা আছে। কি আছে? ব্যথা আছে, কথা বলতে দেন। দাদার মনের ভেতরে ব্যথা আছে, কয়ে যায় পুঁতে ফেলামো। দাদা বাড়ি যায় পুঁতেন, দাদা এটি পুঁতেন না, আমরা আগে যাই। আচ্ছা আমাকেও যাওয়ার দিবি না দাদা, একটু পরে পরে পুঁতেন দাদা। সম্মানিত ভাইরা আমার, ও মা বোনেরা, ভালো করে শোনেন। গীবত যারা করলেন, আবার অনেকে এখন আবার কিছু ফতুয়া বাইরে বেড়েছে, কয় হুজুরেরা কয় গীবত করা হারাম, তাহলে আমাকে মন্ত্রীর গীবত করে কে? মন্ত্রীর গীবত করে কে? আছে না নাই? ও আমার বাপ জানি না, শোনেন। আবু জেহেল মারা গেছে 1500 বছর আগে। ওই আবু জেহেলের গল্প এখন করলে কি গুনাহ হবে? কারণ ইসলামের দ্রোহী যারা, ইসলাম দ্রোহী যারা, খোদাদ্রোহী যারা, ইসলামের বিপক্ষে যারা, নবীর বিপক্ষে যারা, মুসলমানদের শত্রু যারা, ইমামদের শত্রু যারা, মসজিদের শত্রু যারা, মাদ্রাসার শত্রু যারা, তাদের সামনে কথা বলা কোনো দোষ নয়, বরং তাদের থেকে শিক্ষা নিতে হবে। ওরা হলো আবু জেহেলের গোষ্ঠী, তাতে কোনো সন্দেহ নাই। তাদের শরীরের ভেতরে আবু জেহেলের নাতিপুতির রক্ত আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠে? আর যারা আমরা যারা এখানে এসেছি, আমাদের শরীরের ভেতরে আছে, আমাদের শরীরের ভিতরে আছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত আমাদের শরীরে প্রবাহমান আছে। ইসলামের পক্ষে নিজের জীবন দিতে এক বিন্দু পরিমাণ আমরা কারচুপি করি না। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমরা প্রমাণ করে দিয়েছি, বাংলার জমিন থেকে 17 বছরের রাজত্বকারীকে এক দিনের মধ্যে 5 জুলাইয়ের এমন জবাব দিয়েছে। এ বাংলাদেশের এক ঝাঁক তরুণ সমাজ এমনভাবে জাগ্রত হয়েছে, সাথে বাংলার 18 কোটি মুসলমান জাগ্রত হয়ে ইসলামের বিপক্ষে লোকদেরকে বাংলার জমিন থেকে তারা অপসারণ করেছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? এখান থেকে শিক্ষা নিতে হবে। পরবর্তী জেনারেশনে যারাই ইসলামের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, তাদেরও জায়গা বাংলার জমিনে হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠে? সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদের বলতে চাই, গীবত থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। বলুন আমিন। আর একটু পয়েন্ট আছে বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এক ইহুদি, ওই যে বললাম বাজারের ভেতর গিয়ে তালাতালি করতেছে, গীবত করতেছে, মুসলমানদের নবী পাগল হয়ে গেছে, গাঁজাখুর হয়ে গেছে। বাজারের লোকেরা ওই ইহুদিকে সবাই আঁকড়ে ধরেছে, বলে কি হয়েছে? বলে মুহাম্মাদের নবী বলে 27 বছর কাটে আসলো, এই রাত্রে মেরাজ করেছে, আল্লাহকে দেখে আসছে, জান্নাত দেখে আসছে, জাহান্নাম দেখে আসছে, এটা কেমনে সম্ভব হয়? এসে বলে দেখো অজুর পানি করে যাচ্ছে, ঘরের তালা লড়তেছে, বিছানার ভিতরে গরম উষুমটা এখনো রয়ে গেছে, এটা কখনো বিশ্বাস করার মতো হয় না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মনোযোগ দেন, এবার গভীর মনোযোগ দেন। ও ইহুদি এই সমালোচনা করে বাজার থেকে একটা বড় মাছ, কি মাছ? ধরেন এক পাঙ্গাস, ধরে নেন পাঙ্গাস, একটা বড় মাছ কিনে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে, স্ত্রী আজকে বড় শখ করে বড় মাছটা, বাজারের সব চাইতে বড় মাছ আজকে কিনেছি, তুমি মেহেরবানি করে সমস্ত কাজ বন্ধ রেখে এই মাছটাকে ভালো করে কুটে ধুয়ে ভুনা করো। কি করো? ভুনা করো। আমি একটু গোসল করে আসি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটু গোসল করে আসি নদীর পার থেকে। গামছা দাও, লুঙ্গি দাও, সাবান দাও, তয়লা দাও। স্ত্রী গামছা, তয়লা, সাবান যা লাগে দিয়ে মাছ কুটতে বসছে।
মাছ কুটতে বসেছে, আর ইহুদি নদীতে গেছে গোসল করার জন্য। নদীর পানিতে যখন ডুব দিছে, ডুব দিয়ে যখন ওপরে উঠছে, ওপরে ওঠার পরে দেখে যে নদীতে গোসল করলো, এই নদীটা আর সেই নদী নাই, নদী পরিবর্তন হয়ে গেছে। আর ইহুদি ছিল পুরুষ। এবার ইহুদি ওই পুকুর থেকে দাঁড়ায় দেখে অতীব সুন্দরী রাজরানী হয়ে গেছে। কে বানায় দিল? পিছনের লোক চুপ করে আছে। আল্লাহর কাছে তো খুব কঠিন কাজ। কে বানায় দিল? ইহুদি গোসল করে পানিতে ডুব দিয়ে যখন ওপরে উঠলো, দেখে সে রাজরানী, মানে রাজের পুত্র কন্যা হয়ে গেল, আর পুরুষ মহিলায় রূপান্তরিত হয়ে গেল। এবার চিন্তা করতেছে কোন শহরে এলাম, কোনো শহর আমি চোখে পাই না। ধান্দায় ধান্দায় দাঁড়ায় আছে। ওই পথ দিয়া এক রাজপুত্র ঘোড়া নিয়া রাস্তা দিয়ে যায়। রাজপুত্র এখনো বিবাহ করে নাই, পাত্রী খুঁজতেছে। আই লাভ ইউ মিস কল আছে দাদায়, খুব সাবধান। এই মিস কল বাহিনী কিন্তু ঘরের বউ নিয়ে চলে গেছে। আগে ফোন দেখো, আসসালামু আলাইকুম, মহিলার কণ্ঠ, আমি বুবু উমুক। পরে এখন দেখে এটা মহিলা না পুরুষ। যখন দেখে মহিলার কণ্ঠ, তখন আসসালামু আলাইকুম ভাবি, আমি উমুক। কথা বলতে বলতে স্বামী বিদেশ বা ঢাকায় গেছে, এদিকে ময়না পাখিকে পুরুত করে উড়ে আইনে চলে গেছে। আছে না নাই? ওইদিকে যাই না, রাজপুত্র ঘোড়ার ওপর দাঁড়ায় ওই সুন্দরী সুশীলা সরলী, ওই সুন্দর দেহকৃতি একজন যুবতী নারী দেখলেন। ওই নারীর দিকে তাকায়া তার মন বড় আকৃষ্ট হলো। ওই মহিলাকে, ওই রাজকন্যাকে ঘোড়ার ওপর করে নিয়ে রাজ দরবারে চলে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাজ দরবারে যখন গেল, রাজ দরবারে ঢোল ঢাকা পিটায়া বিবাহ পড়ায়া দিল। সুবহানাল্লাহ বলেন। কিছুদিনের মধ্যে তার পেট থেকে 3টা সন্তান হলো বা 4টা সন্তান হলো। সন্তানের মা হয়ে উনি তার অতীত সব কিছু ভুলে গেছে। আমার যে বউ আছে, সন্তান আছে, আমি যে মাছ করতে দিয়ে এসেছি, নদীতে গোসল করতে এসেছি, এটা মনে নাই। তিনি ওই রাজরানী হয়ে 3টা বা 4টা সন্তানের জননী হলেন। জননী হওয়ার পরে হঠাৎ করে একদিন নদীর পাড়ে, বাদশার নদীর পাড়ে গিয়ে উনি গোসল করতে গেলেন। রাজদরবারের বাদশাহ রাজদরবারের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ঝাঁপ দিয়ে ডুব দিয়ে যখন উঠলেন, ওঠার পরে দেখেন ওই পিছনে তাকায় দেখেন তার লুঙ্গি ওখানে পড়ে আছে, সাবান পড়ে আছে, তয়লা পড়ে আছে, গামছা পড়ে আছে। এবার আকার আকৃতি পুরুষ হয়ে গেছে। তার অতীতের কথা মনে হয়ে গেছে। কিসের সন্তান, কিসের স্বামী, কিসের রাজধানী, কিসের পরিষদ, কিসের রাজদরবার, সব ছেড়ে ওই পুরুষ গোসল করে সাবান নিয়া, কাঁধে করে গামছা নিয়া, লুঙ্গি নিয়া বাড়িতে যেয়ে দেখে তার বউ কেবল মাছের কাল্লা কেটে মাটিতে থুছে, মাছটা থর থর করে লাফালাফি করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার স্ত্রীকে বলে, স্ত্রী কত যুগ তুমি কাটাইয়া দিলা, এখনো মাছ কটা হয় নাই। স্ত্রী বলে, গাঁজা খাই আলো নাকি রে? এই তো আপনি মাছ দিয়ে গোসল করতে, এ সবে গোসল করতে গেছেন, মাছের মাথা কেবল কাটছি, এখনো দেহ কাটাই হয় নাই। আসে বলে কত যুগ চলে গেছে, এ ধর মাথায় পানি ঢাল। পাগলা হয়ে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমার আল্লাহ বলেন, আমার কাছে কোনো কিছুর পরিধি ব্যর্থ করা এটা আমার কাছে কোনো বিষয় নয়। কারণ এই জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, 7 তবক আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে সব আমি সৃষ্টি করেছি। আমি যাকে যেভাবে চালাবো সেভাবেই চলবে। সুবহানাল্লাহ। 27 বছর কেটে দিয়ে এলেন, কয়েকটা সন্তানের মা হলেন, রাজদরবারে রাজরানী হয়ে থাকলেন, সব ভুলে গেলেন।
বাড়িতে এসে বলে, স্ত্রী বলিস কি, আমার বিয়ে হয়েছিল, আমি রাজরানী হয়েছিলাম, আমি রাজদরবারে গিয়েছিলাম, আমার সন্তান আছে, আমার সব কিছু আছে, আর তুই বলিস কেবল গেলি, তুই পাগল হয়েছিস না আমি পাগল হয়েছি। এবার দুইজনের মধ্যে মারামারি হবে, কি বলেন? থাক, ওই মারামারির দরকার নাই, ওটা পরে হবে। আবার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, মহান রব্বুল ইজ্জাতুল জালালের কাছে এসব কিছু কোনো কিছুই করা তার কাছে কোনো ব্যাপার নয়। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলে নদীকে, বিলকে, খালকে পাহাড় বানায়া দিতে আমি আল্লাহর একটা মিনিটও সময় লাগে না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন। মনোযোগ দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন। এই কালেমার জন্য নবীজি সইলেন কত জালাতন। কালেমালা আওয়াজ দে, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন। কবরেতে বুঝিতে পারিবে মন, কবরেতে বুঝিতে পারিবে মন, আখিরি কালেমার কতই গুণলাম। বলো রে আমার মন। সম্মানিত ভাইরা আমার, জান্নাতের মধ্যে যার কদম মোবারকের ধ্বনি পেলেন উনি কে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরতে বেলালকে বিশ্ব নবী মদিনাতে মসজিদে নববীতে ডেকে বললেন, ও বেলাল, এমন কি আমল তুমি করো, এমন কি নেকি তুমি করো, যে আমলের কারণে আমি নবী মেরাজ করতে গিয়ে জান্নাতের ভেতরে ঘুরে ঘুরে দেখি, আমি পিছনে পিছনে থাকি, আর তোমার পায়ের আওয়াজ, তোমার খরমের আওয়াজ আমার সামনে সামনে পাওয়া যায়। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কোনো আমল করি না, তবে আমার যখন ওযু ছুটে যায়, ওযু ছুটে যাওয়ার পরে আমি সাথে সাথে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত তো পড়েই, তারপরেও ওযু অবস্থায় থাকে, ওযু ছুটে গেলে আবার তিনি কি করেন? ওযু করেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আমার ভাইরা, বেলালের মতো আদর্শ যদি আমাদের ভেতর হয়ে যায়, বেলালের মতো আল্লাহওয়ালা, বেলালের মতো আমল যদি আমাদের ভেতর থেকে যায়, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি ঘোষণা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আলোচনা দীর্ঘায়িত করছি না, যেহেতু আগামীকাল আবারও দেখা হবে কোন জায়গা? শিবপুরে। আগামীকাল ওখানেও প্রধান বক্তা হিসাবে আসি, আপনারা সবাই সেখানে যাবেন তো ইনশাআল্লাহ? অনেকেই যাবেন। আবার চিন্তা করেন, হুজুর যা শুনছি ওই ভালো, আপনি গাল পারছেন। গতকাল আমার ভাইয়েরা শোনেন, গতকাল রাজশাহী বাগমারাতে প্রধান অতিথি হিসাবে, প্রধান বক্তা হিসাবে ছিলাম। সেখানে হাজার হাজার জনতা, কোরআন প্রেমিক মা বোনদের ভেতর থেকে নাকের ফুল পর্যন্ত আল্লাহর ওয়াস্তে তারা হাদিয়া করেছে। সুবহানাল্লাহ বলেন। মুগরির ডিম থামা হয়ে গেছে, গাছের ডাব পর্যন্তই রাতের বেলা পেরে নিয়ে এসে মঞ্চে হাজির করেছে। গাছের পিয়ারা পর্যন্ত এনে দিয়েছে, গাছের পিয়ারা।
পুকুরের মাছ আলু নগদে প্রায় 4 লক্ষ টাকা উঠেছে। কত লোক এসেছে সেখানে, আল্লাহু আকবার বলেন। বাংলার মুসলমানেরা বুঝতে শিখেছে কোথায় ঝাঁপ মারতে হবে, কি বলেন? আর তোমাদের হুঁশ করাইতে হবে না, হুঁশ এবার হয়ে গেছে। এবার যদি মুসলমান হুঁশ হারা হয় তাহলে রাজরানী হয়ে 3টা সন্তানের মা হয়ে আসবেন, কোনো টেনশন করেন না। 3 সন্তানের মা হয়ে যাবেন। সন্তান হওয়ার আগে হিসাব করবেন কোন পুকুরে ডুব দিতেছি, ভাবে চিনতে পুকুরে ডুব দিয়েন। সবাইকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আলোচনা যতক্ষণ করলাম, যে আলোচনাটা করলাম, এখানে আমার ছোট ভাই প্রভাষক সাহেব আছেন, উনি কামেল মাদ্রাসার প্রভাষক, উনি আবার বন্ধু মানুষ, বড় ভাই মৌলানা শহীদুল ইসলাম, উনি এখানে আছেন। সূরা বনী ইসরাইলের থেকে তাফসীর করা হলো, মেরাজের ঘটনা বলা হলো। এই মেরাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নবী তো মেরাজ করেছেন একবার, আর আল্লাহ পাকের নবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, প্রত্যেকটি ওয়াক্তের নামাজে আসসালাতু মিরাজুল মুমিনিন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটি ওয়াক্তে সালাতের ভেতরে আল্লাহর সাথে আপনার আমার মেরাজ হয়ে যাবে, দিদার হয়ে যাবে। সে নামাজ থেকে আমরা অনেক দূরে আছি, কি কন? হুজুর ওই নামাজের ওয়াজ করেন না, ওটা বাদ দিয়ে করেন। সম্মানিত ভাইয়ের আমার, একজন হিন্দু, একজন অমুসলিম, একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? নামাজ। আপনি যদি নামাজ পড়েন, আল্লাহ পাক নবী বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিনা মান আকামাহা ফাকাদ ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। এই বসেন ভাই, নামাজ দোয়া হবে। এই ভাই বসেন, ভাই বসেন, দোয়া হবে, দোয়া হবে, এখনই দোয়া হবে, বসেন। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। যে ব্যক্তি নামাজ পড়লো সে ধর্মকে টিকে রাখলো।